এই মুখের দিকে তাকান, এটার দিকে তাকান, এদিক তাকাই তো আর কথা বললেন না। এই দেখেন, এবার এটার দিকে তাকান, এক ফোঁটা পানি পড়বে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু বেরিয়েছে দেখছেন মিন ফিস সিকা। পাত্রের শেষ পানি ফোঁটা আস্তে আস্তে যেমন বের হয়, ইমানদারের আত্মাটা ঠিক এমন আস্তে আস্তে ফেরেশতা বের করে নেয়। তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, যেইভাবে পাত্র থেকে, পাত্রের মুখ থেকে আস্তে আস্তে বের হয়, এইভাবে বের হয়। বের হওয়ার পর ওলামারা ছাড়া অন্যরা বলবেন, বলেন তো ফেরেশতারা কি নিয়ে আসছে? কাফনের কাপড়, জান্নাতের কাফনের কাপড়। মালাকুল মাউত যখন তার আত্মাটা নেয়, ফাআখাযাহা, আত্মাটা মালাকুল মাউত নেয়। নেওয়ার পর সামনে যারা বসা, লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তরফাত আইন, চোখের পলক পরিমাণও তার কাছে আত্মাটা রাখতে দেয় না। সামনে যারা বসা, কেন? আমরা খুব আগ্রহ নিয়ে আসছি, আপনি এতক্ষণ রাখা দরকার নেই, আপনি তো বের করছেন, তাড়াতাড়ি আমাদের এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দিন। ইমানদারের আত্মা। তাহলে বোঝা গেল জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসি ইমানদারের আত্মা নেওয়ার জন্য, আর আমরা কাফনের কাপড় আনি ইমানদারের লাশ দাফন করার জন্য। দেহটা মনে থাকবে না? দেহ দাফন করার জন্য আমরা কিনি দুনিয়ার কাপড়, আর ইমানদারের আত্মা নেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের কাফনের কাপড় পাঠায়। ফেরেশতারা ওই আত্মাটা কাফনের কাপড় দিয়ে পেঁচায়, পেঁচানোর পর সুগন্ধি লাগায়, সুগন্ধি লাগায়। আত্মাটা পেঁচানোর পর ফাসাদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা বিশাল বড় একটা বহর নিয়ে ওই ইমানদারের আত্মা নিয়ে আল্লাহর আসমানের দিকে রওনা হয়। সামনে যারা ফেরেশতা, তারা যখন ওই ফেরেশতাদের দিকে তাকায়, তাকায় বলে মা হাদার রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মা নিয়ে কোথায় যাও? কার আত্মা? কয় ফুলান ইবনু ফুলান, ওটা অমুকের সন্তান, অমুকের আত্মা। আমার আপনার নামটা যেন আল্লাহ ইমানদার অবস্থায় বলে, বিআসমাইহিল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, কয় তার সুন্দর নামটা বলবে, যে সুন্দর নামে দুনিয়াতে মানুষ তাকে ডাকতো। তাই নাম রাখতেও বড় সতর্কতা। ওই সুন্দর নামটাই বলবে, যেটা আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর আত্মা নিয়ে আল্লাহর কাছে রওনা করছে। এখন ঘটনা আরেকটা বোঝা যায় কি? নবীজি বলেন ইয়াখরুজু কাআতিয়াবি নাফহাতি মিসকিন বুজিদাত আলাল আরদ, তার আত্মা থেকে এমন সুগন্ধ বের হয়, পুরা পৃথিবীর ফেরেশতাদের নাকে এই সুগন্ধি পৌঁছে যায়। ইমানদারের আত্মা প্রথম আসমানের কাছে যখন যায়, ফাস্তাফতিহুনা, অনুমতি চায়, দরজা খুলেন আসমানের। আসমানের দরজা খুলছে, খোলার পর প্রথম আসমানের যে ফেরেশতা হাদিসের মধ্যে আসছে, ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা ইলা সামাইল্লাতী তালিহা, প্রত্যেক আসমানের ফেরেশতা যাদের সামনে দিয়ে ইমানদারের আত্মাটা নিয়ে যায়, ওই ফেরেশতারা তাকে স্বাগত জানাইতে জানাইতে পরের আসমানে পাঠিয়ে দেয়। এইভাবে যাইতে যাইতে ইলা সামাই সাবিআ, সাত আসমানের উপর যখন আত্মা চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িন জগৎ আছে একটা, এই জগতের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িন নামক একটা জগৎ, এখানে বান্দার আমলনামা লিপিবদ্ধ করে দাও। আমার আপনার আমলনামাটা যেন এখানে লিপিবদ্ধ হয়। আল্লাহ বলেন এক কাজ করো, আইদুহা ইলাল আরদ, আত্মা নিয়ে আবার যাও, জমিনে যাও। আল্লাহ কোথায়? কবরে যাও। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তার শরীরের মধ্যে তার আত্মাটা ফিরিয়ে দেওয়া হয়। আত্মা ফিরিয়ে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়ুজলিসানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুকঈদানিহি, তাকে বসাবে, বসানোর পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করবে। এক নাম্বার, মার রব্বুকা, তোমার রব কে? ওই বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ, বলেন আমার রব কে? আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর যদি অটল থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরণের সময় ফেরেশতারা তার কাছে এসে বলবে আল্লাহ তাখাফু, ভয়ের কারণ নাই, ওয়ালা তাহজানু, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও পেরেশানি হতে হবে না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আরে জান্নাতের সুসংবাদ নাও। ফেরেশতারা জান্নাতের সুসংবাদ জানিয়ে তাকে দুনিয়া থেকে স্বাগত জানাইতে